আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের নতুন এই ব্র্যান্ড নিউ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এবং দেখব ডিফাইন নেমের ব্যবহারটা কি। সাথে আছি আমি ইকবাল, আপনারা দেখছেন যে এস লর। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমি তার আগে একটু বলি, ডিফাইন নেম মানে হচ্ছে কোনো একটা সেল, কোনো একটা ফাংশন, কোনো একটা ওয়ার্কবুকের নাম নির্ধারণ করা, এর নাম হচ্ছে ডিফাইন নেম। সো কোনো একটা নাম নির্ধারণ করা মানে কি আমি একটু বলি। যেমন এই সেলের একটা নাম দিলাম, আমি যে কোনো নাম একটা নাম দিয়ে সেটা আমি ডিফাইন করে রাখলাম এই ফরম্যাটের মাধ্যমে। এই যে ডিফাইন নেম এখানে অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। এখানে অ্যাপ্লাই নেম যদি আমি সিলেক্ট করি, এখানে অনেকগুলো নাম আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এই সেল পর্যন্ত একটা নাম দিয়ে দিতে পারেন। তবে সেই কোনো সেলের যে কোনো একটা নামই হয় বা যে কোনো শিটের নাম হয়, সো সেটার উপর ভিত্তি করে আপনি একটা নাম দিতে পারেন। আমি প্রথমত একটু দেখাই কিভাবে সেটা সম্ভব। প্রথমত আমি যদি এখানে রাখি সেলটার দুটা নাম আছে, এখানে যে কোনো একটা নাম আপনি এখানে সিলেক্ট করে যদি রাখি, যেমন টেবল 4 যদি আমি টেবল 4 চলে যাবে সরাসরি, সেটা অন্য একটা নাম, ঠিক আছে। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, একটু ভিন্নভাবে চেষ্টা করি। যেমন এই সেলের নাম রাখছি আমি বাংলাদেশ। আপনি চাইলে যে কোনো নাম রাখতে পারেন এখানে, আপনি চাইলে এখানে টেক্সট রেটও লিখতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি বাংলাদেশ কেন দিচ্ছি, যেহেতু আমি কান্ট্রি হিসাবে এখানে বাংলাদেশকে চুজ করেছি, সেক্ষেত্রে আমি বাংলাদেশের টেক্সট রেট বোঝার জন্য এখানে নাম রেখেছি বাংলাদেশ। তো আপনি যদি এটাকে যদি চান অন্য একটা নামও দিতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ নাম লিখছি। সো আমি এখন করব কি, এটাকে আমি অন্য একটা সেল ইউজ করব। এই ফাংশনটাকে আমি অন্য একটা সেল ইউজ করব। কিভাবে ইউজ করব, আমি এখানে একটা ফরম্যাট তৈরি করেছি, যেমন বাংলাদেশ টেক্সট রেট এত, এবং আইটেমগুলো নিয়ে আসছে কোত্থেকে, দুবাই থেকে। যেমন মোবাইল, এগুলো সম্পূর্ণ মোবাইল। সেম ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি, কাতার, হোয়াটএভার। এখানে আমি কোয়ান্টিটি অনুসারে কিছু মোবাইলের সংখ্যা রেখেছি। এখানে বাংলাদেশ 90টা মোবাইল ক্রয় করে যখন দুবাই থেকে নিয়ে আসতেছিল, তখন প্রত্যেকটার ট্যাক্স রেট পড়ছিল 7.20% এবং 15% ছিল, প্রাইস ছিল 15,000 টাকা পার পিসের, এবং সাব টোটাল ছিল এখানে 15 পিসের সাব টোটাল ছিল 13,50,000, রাইট। দেন আমি টোটালটা এখানে রেখেছি, কেননা আমি যেটা নিয়ে আজকে আলোচনা ডিফাইন নেম, সেটা এখানে ইনক্লুড করব, তারপর ভিত্তি করে আমার আজকের ক্লাস। সো কিভাবে ট্যাক্সট এখানে ইনক্লুড করব, কত পার্সেন্ট ইনক্লুড করব, সেটা এখানে যদি 10% যদি দিই, কি হয়েছে 10% এজ এ 10% এখানে কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে 7.20% কাউন্ট হতে। সো আমরা কি করবো এখানে, যেহেতু আমরা ডিফাইন নেম নিয়ে আলোচনা করতেছি, সো আমরা এখানে ডিফাইন করব যে কোনো একটা নাম, সেটা কিভাবে করা যেতে পারে। যেমন আমি যদি এখানে টাইপ করি বাংলাদেশ, এখানে বাংলাদেশের নামটা কিন্তু আসছে, ঠিক আছে। আমি যখন এন্টার করে দেব, এখানে 7% অলরেডি হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানেও আমি যদি ইকুয়াল ইন্ডিয়া যদি টেক্সট করি, এখানে ইন্ডিয়া আছে, ঠিক আছে। কারণ আমি এগুলার নাম আগে দিয়ে রেখেছি। আর নামটা আপনি দেওয়ার জন্য কিভাবে দিতে পারেন, যে এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে PNGLA বাংলাদেশ, ঠিক এভাবে দেন এন্টার যদি করে দেন, এটা বাংলাদেশ নামে এখানে সেভ হয়ে গেছে। এখানে ইকুয়াল টু বাংলাদেশ দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা দেখানোর জন্য আমি ফর্মুলাগুলো একটু দেখাই। এখানে সম্পূর্ণ ফর্মুলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিভাবে আমি করেছি, ঠিক আছে। আর এখানে ট্যাক্স রেটগুলো যেগুলো দেখাচ্ছে, এগুলো সম্পূর্ণ অ্যাকচুয়াল ট্যাক্স রেট, কারণ একটা ডেসিমেলে প্রকাশ করছে, ডেসিমেলে এখানে শো করছে বিদায় এগুলা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে টেনশনের কিছু নেই। আবার যখন আমি আমার পেজে ফিরে যাব, তখন আমি এটা দেখতে পাচ্ছি কি। আচ্ছা, দেন আমি যদি এদিকে যদি নিচের দিকে যদি ড্রাগ করে দিই, সম্পূর্ণ সেম এখানে কি আসছে, ইন্ডিয়া বাংলাদেশ, কারণ এখানে দুটা উপরে ইয়া করা হয়েছে, দুটো আমি ট্যাক্স দিয়ে রাখছি। আর এখানে যদি আমি ইকুয়াল পাকিস্তান যদি দিই, পাকিস্তানে আসবে পাকিস্তান, দেন ডাবল ক্লিক, দেন এন্টার। তো এখানে যোগ করলে এভাবে আপনি চাইলে সম্পূর্ণ এগুলো করতে পারেন, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন ডিফাইন নেমের কোনো ফর্মুলা যদি ডিলিট করতে হয়, ফর এক্সাম্পল আমার এখানে হয়তো করে ফেলছে অনেকগুলো, আমি ডিফাইন নেম নাম দিয়ে রাখছি আর কি, যে কোনো নাম, যে কোনো সেলে, যে কোনো ফাংশনের, যে কোনো ফরম্যাটের, যে কোনো শিটের নাম দিয়ে রাখছি। তখন আমার অনেক বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে। আমি নতুন কোনো নাম ইনক্লুড করতে চাচ্ছি বা ডিলিট করে ফেলতে চাইতেছি যে কোনো নাম, তো তখন আমাকে এখানে যেতে হবে। যাওয়ার পর আমি এখানে দেখতেছি অনেকগুলো নাম আছে, ঠিক আছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা, যেমন বাংলাদেশ নামটা আমি সরিয়ে ফেলতে পারি, তার জন্য এখানে ডিলিট আছে। আর এডিট যদি করতে চাই, এখানে এডিট করা যেতে পারে, যেমন নিউ আছে, নিউ করতে পারি। তো যে কোনো কিছু চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি। এটা আমার উপরে সরাসরি ডিপেন্ড করতেছে বা আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনি কি করতে চাইতেছেন, ঠিক আছে। তো সো এই হলো ডিফাইনের কাজ নেম। এরপর আপনি চাইলে এখানে যে কোনো সেলে ইকুয়াল অ্যাভারেজটা সিলেক্ট করি। দেন যদি ট্যাক্স রেট যেহেতু নাই, আমি যেহেতু বাংলাদেশ দেবো, ঠিক আছে। বাংলাদেশ যদি এখানে কি আসে, দেন ক্লোজ ব্র্যাকেট, এন্টার।
এই পার্সেন্টেজে চলে আসছে। আমি চাইলে এই ওয়ার্কবুকে যে কোনো সেলে বা কলামে আমি এই ফাংশনটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো মনে বুঝে ফেলছেন এগুলো? আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আপনি কি বুঝেন নাই, কতটুকু বুঝেন নাই। আমি চেষ্টা করবো আপনাকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমার কাজ হচ্ছে কমেন্ট করা, আমার কাজ হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া। ভালো থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো টিউটোরিয়াল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।